হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। শীতকাল পড়তে না পড়তেই একটু অলসতা কিন্তু শরীরে এসেই গেছে। আসলে প্রথম দিকে যখন ঠান্ডাটা পড়তে শুরু করে না, সেই সময়টাই একটু আলস্য লাগে কাজকর্ম করতে, বা একবার যদি বসে পড়ি কাজ করতে করতে তখন আর ইচ্ছা করে না উঠে আবার পরের কাজটা করি। কিন্তু আবার যখন পুরোপুরি ঠান্ডাটা পড়ে যায় তখন আবার কিন্তু অসুবিধা হয় না। যেমনটা আজকে হয়েছে, ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু ওই যে ঠান্ডার জন্য আর আলস্য করে বিছানা থেকে নামতেই ইচ্ছে করছিল না। তো ওই করে আর কি দেরি হয়ে গেল। কিন্তু ভালো যেটা হয়েছে, সকাল সকাল আজকে মাম্মাও উঠে গেছে ঘুম থেকে, তাই সমস্ত ঘরগুলোকে একটু ঝেড়ে মুছে আর সমস্ত ঘরের যে বালিশগুলো ছিল সেগুলোকেও একটু রোদে দিয়ে আসলাম। এরপরে ছাদে কিছু কাজ সেরে যাব নিচে। এই যে রোদটা, সকালের রোদটা এত ভালো লাগছিল না, যদি আরও কিছুক্ষণ সময় দাঁড়াতে পারতাম ভালো হতো, কিন্তু সেই উপায় তো নেই। আজকে অনেক রান্নাবান্নার আছে, অনেক কাজকর্মও রয়েছে। আর তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে দাদাকে আইবুড়ো ভাত দেব। মোটামুটি বাড়িতেও সবার ঘরেই আইবুড়ো ভাত খেয়ে নিয়েছে, আমাদেরটাই একদম শেষে আর কি বলতে গেলে। তোকে বলেছিলাম একটু সময় করে আজকে যেভাবেই হোক যেন আসে, তো আজকেও আসছে, আর সাথে কাকা কাকি দুজনকেই আসতে বলেছি। তাই সকাল সকালই বাবা বাজারে চলে গিয়েছিল, আর সেখান থেকে এনেছে এই যে গলদা চিংড়ি আর কুচো চিংড়িও কিছু এনেছে। আর গলদা চিংড়িগুলো না দেখো নড়ছে, মানে এখনও জ্যান্ত রয়েছে, তাই একটু কিছুক্ষণ পরে এটাকে কাটবো। আর ওই যে তোমাদের বললাম মাম্মা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু নিচে এসে ঠান্ডায় আবার লেপের তলায় ঢুকে পড়েছে। তাই আমি ওই জ্যান্ত চিংড়িগুলোকে নিয়ে এসে ওকে দেখাচ্ছিলাম, কারণ চিংড়িগুলোর ওই পাগুলো নাড়াচ্ছিল, তো ওইটাই ওকে দেখাচ্ছিলাম। যাই হোক, এবার ওকে তুলে নিয়ে ফ্রেশ করিয়ে সকালের খাবারটা খাইয়ে দিয়ে এবার ও ওর মতন খেলাধুলা করবে, আমি তারপর আমার কাজে লাগবো। তুমি চলে এসো, তোমাকে কিন্তু কামড়াবে। আজকে কে আসবে? সোনু মামা। এই যে বসলাম এখন ম্যাডামকে খাওয়াতে। তো এখানেই আমার চলে যাবে প্রায় 15-20 মিনিট মতন। মানে এই হরলিক্স আর বিস্কুট খেতেও ও এতটা সময় নিয়ে নেয়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এরকম ও নানা রকম প্রতিদিন বাহানা দুষ্টুমি এসব করতেই থাকে। সেই সব ভুলিয়ে ভালিয়ে ওকে মানিয়ে খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম চলে যায়। তারপরে ওকে খাইয়ে নিয়ে বারান্দায় বসে সবজিপাতিগুলো কাটছিলাম, কারণ রান্নাঘরে মা এখন কাজে ব্যস্ত, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। কারণ এখন তো শীতের বেলা, মানে সমস্ত কিছু তাড়াতাড়ি শুরু করলেও কোথাও না কোথাও টাইম চলে যায়। সেই জন্য আমি বাইরে বসেই সমস্ত তরকারিগুলো কাটছিলাম। আর এটা দেখে তো বুঝতেই পারছো যে আজকে কি হবে। আজকে করব ফ্রাইড রাইস। প্রথমে ভেবেছিলাম যে পোলাও করব, কিন্তু মা বলল না, এখন তো শীতের অনেক রকমের সবজি বাজারে আছে, সেই দিয়ে বরং ফ্রাইড রাইস কর। তো সেই জন্য আমি সমস্ত কিছু এখানে কাটছিলাম। আর আমি এখানে গাজর কাটছিলাম দেখে ওর বাবা এসে দুটো গাজর মুখে নিয়েছিল আর কি, সেটা দেখে মাম্মাও এসে গাজর খাচ্ছে, মানে দুজন মিলে এই করছিল। তুমি কি জানো এগুলো কি? আমাকে বলো, এদিকে এসো, এদিকে এসো, বলো, বাবাকে বলে দাও এটা কি। এটা ফুলকপি। এটা না, এটা গাজর। এটা বলো বলো। এই যে এই যে এই যে লম্বা লম্বা, এই যে বলো। বিনস না, ক্যারট না, বিনস। আর এই যে এটা 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 এই যে ক্যাপসিকাম। আর এটা কি? ফুলকপি। ইংরেজিতে বলো একটু। হ্যাঁ, নন তো জানে, বাবা কিচ্ছু জানে না। দেখছিস? ফ্রাইড রাইসের সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। তো এদিকে মা রান্নাঘরেও মোটামুটি রান্না শেষের দিকে বললেই চলে, শুধু এখন চিকেনটা বসালেই হয়ে যাবে। চিকেনটা একটু আগে ও এনে দিল আর কি, বাদ বাকি সমস্ত রান্না হয়ে গেছে। এখন চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই মশলাটা কষাচ্ছে, আর পাশে হচ্ছে চাটনি।
টমেটো আর আমসত্ত্বের চাটনি। এর আগে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু রান্না হয়ে গেছে। তো রান্নাঘরের যা অবস্থা, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা চিকেনটা বসিয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি ফ্রাইড রাইস আর 5 রকমের যে ভাজা কেটেছিলাম সেগুলোকে ভাজবো। মা এদিকে রান্না করতে করতে আমি এখন বসে ছোট চিংড়িগুলোকে বেছে নিচ্ছি, কারণ এই চিংড়িগুলো মেনলি এনেছে ওই ফ্রাইড রাইসের জন্য। তো আমি এখন এগুলোকে কেটে নেব, তারপরে মাংসের জন্য সব কিছু রেডি করব আর কি। আলু পেঁয়াজটা কেটেই দিয়েছি মাকে, এখন মাংসের মশলাটা রেডি করে দেব, তারপরে মা মাংসটা বসাবে আর কি। রান্নাবান্না সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই শেষের দিকে একটু তাড়াহুড়ো করেছিলাম, যার জন্য খুব ভালো করে তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করতে আর পারিনি। আর আজকে ফ্রাইড রাইসের পরিমাণটা একটু বেশিই ছিল, সেই জন্য একটা বড় হাঁড়িতে সাইডে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তাই হতেও একটু সময় লেগেছে। এবার যতক্ষণ ভাতটা না নামাতে পারছি ততক্ষণ তো ফ্রাইড রাইসটাও রেডি করতে পারছি না। তো ওইদিকে ভাতটা হতে হতে আমি কিন্তু এখানে সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো খুব বেশি ভালো করে তোমাদের সাথে দেখাতে পারলাম না, একটু শেষের দিকে তো, তাই তাড়াহুড়ো করছিলাম। আর সবজির পরিমাণটাও আজকে অনেকটা ছিল, পরে আরও 2-3টে গাজর কেটে দিয়েছিলাম আর কি। তাই ছোট কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে সবজিগুলোকে ভাজছিলাম। ওই নুন, চিনি, ঘি ওর মধ্যে যেরকম প্রতিবার করি সেরমই করেছি, তবে অন্যবারের থেকে এইবার সবজিগুলোকে একদম ছোট ছোট করে কাটাতে আর ঢেকে ভাজতে হয়নি, মিডিয়াম ফ্লেমে মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। তো এইদিকে আমার ফ্রাইড রাইসের সমস্ত কিছু রেডিও হয়ে গেছে। এরপরে ভাতের মধ্যে এই সমস্ত ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ আর পরিমাণ মতো নুন, চিনি আর ঘি সব কিছু দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে ভালো রকম গরমটা থাকে। তো ব্যাস, মোটামুটি রান্নাঘরের কাজ আজকের মতন শেষ। এইবার যাব স্নানে। স্নানে যাওয়ার আগে মাম্মার বায়না, ওকে এখন নৌকা বানিয়ে দিতে লাগবে। এই 2-3টে কাগজ নিয়ে এসছে, আমাকে এখন নৌকা বানিয়ে দাও। তো নৌকা বানিয়ে তো দিচ্ছিলাম, তারপরে আবার এগুলোকে ওকে ভাসিয়ে দেখাতেও হবে, সেই জন্য আমি আর কি নৌকোগুলো বানিয়ে জলে ছেড়ে দিচ্ছিলাম, সেইটাই ও দেখবে। আর এইটা যদি এখন আমি না করি, ও নিজে নিজেই পাকামোটা করবে, সেই জন্যই করা, নয়তো নিজে নিজে যে কখন কোন বিপদটা ঘটিয়ে বসবে তার ঠিক নেই। তাই সব সময় ওকে এখন চোখে চোখে রাখতে হচ্ছে, আর নয়তো ওর সাথে অল টাইম কেউ না কেউ রয়েছে। তো যাই হোক, চলো এখন মাম্মাকে নিয়ে যাব, ওকেও স্নান করাবো, নিজেও স্নানটা সেরে নেব। জামা কাপড় মেলে একটু ছাদে দাঁড়ালাম, আর দাদা ওদের ফোন করেছিলাম, ওরা একটু আগে বেরিয়েছে। আসলে বিয়ের আগে বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে, সেই সব কি সেরে আস্তে আস্তে একটু দেরি হচ্ছে ওদের। তো যাই হোক, আর দেখবে বাপের বাড়ি থেকে যখন কেউ আসে কিন্তু ভীষণ আনন্দ লাগে, কাজ বাজের একটা আলাদাই এনার্জি সকাল থেকে। আর মামা বাড়ির থেকেও যখন কেউ আসে দেখবে খুব আনন্দ লাগে যে মামা বাড়ির কেউ আসছে আর কি। তো মামা এখন একটু বড় হচ্ছে, তো বুঝতে পারছে কালকে থেকে আমরা বাজার টাজারে যাচ্ছি, এটা ওটা কিনছি। তো ওকে বলেছি সোনু মামা আসছে, দাদু আসছে। তো কালকে থেকে আর আজকে সকাল থেকে খুব এটা নিয়ে লাফালাফি করেছে যে আসছে আসছে, কিন্তু ম্যাডাম খেয়ে উঠেছে আর ঘুমিয়ে পড়েছে। তো জানি না ওদের সাথে দেখা হবে কি না, যদি উঠে যায় তো দেখা হবে, কারণ ওদের একটু তাড়াও রয়েছে, বেশিক্ষণ হয়তো বসবেও না। তো যাই হোক, দেখা যাক, একটু ছাদে কিছুক্ষণ দাঁড়াই। এখন তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এই রোদটা ভালো লাগে কিছুক্ষণের জন্য, আর একটু ঠান্ডা পড়লে তখন একটু ছাদে এসে বসবো। তো
তো যাই হোক, চলো দেখি ওরা কখন আসে। এই যে ওরা এইমাত্র আসলো, বাজে এখন ওই 3:30 মতন, অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। আর তার সাথে কাকিও আজকে আসতে পারেনি, কারণ ওই যে বললাম বাড়িতে কাজকর্ম চলছে। আগেই বলে দিয়েছিল যে কাকি আসতে পারবে না, তো তবু আর কি আসলে ভালো হতো। যাই হোক, এদিকে ওরা কথাবার্তা বলছে। আর ও তো খুব একটা পাঞ্জাবি পরে না এখন, মানে বিয়ে উপলক্ষে আগে পিছিয়ে পরছে আর কি। আর সেই জন্য আর পাঞ্জাবি কিনিনি, একটা সোয়েট শার্টই কিনলাম। ওকে বলছিলাম একটু পরে দেখে নি, যদি সাইজের কোনো মানে প্রবলেম হয় সঙ্গে সঙ্গে গিয়ে চেঞ্জ করে আনবো। তো সেটাই ও পরে দেখছিল, ততক্ষণ আমি ওর জন্য যা যা আজকে রান্না হয়েছে সব কিছু সুন্দর করে সাজিয়ে বেড়ে নিচ্ছিলাম। চলো খাবারগুলো বাড়তে বাড়তে তোমাদেরকেও দেখাই যে আজকে কী কী রান্না হলো। হয়েছিল ফ্রাইড রাইস, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা আর শাক। তার সাথে মাছ ভাজা হয়েছিল, যেটা সাইডে মা মানে তখন গরম গরম আর কি ভেজে দিচ্ছিল, আমাদের পুকুরেরই মাছ। যাই হোক, তারপরে এখানে হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো আছেই। আর মা স্পেশালি বানিয়েছিল এই গুড় দিয়ে লাল লাল একদম পায়েস, যেটা আইবুড়ো ভাতের কিন্তু স্পেশাল একটা আইটেম, যেটা রাখতেই হয়। যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটাকেই কিন্তু শুভ মানা হয়। আর আজকের পায়েসটা অন্য দিনের থেকে না অনেক বেশি ভালো হয়েছিল খেতে। আর দাদাও এত ভালো খেয়েছে, তো বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছিলাম। আর কাকিও যেহেতু আসেনি, তাই ওদেরকে কিছুটা পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য। তারপরে ওই আর কি একটু গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম, আজকের দিনে একটু সুন্দর করে সাজিয়ে না দিলেই নয়। তো তারপরে বললাম আগে তুই খেয়ে নে, তারপরে সমস্ত গল্প হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো চলো খেয়ে দিয়ে নিই, আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে উঠে বিয়ের গল্পের আসরে মাম্মাও যোগ দিয়েছে, যদিও গল্পের থেকে ও ওই চকলেট খেতেই বেশি ব্যস্ত। তো প্রথম দিকে মামাকে দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, পরে ঠিক হয়ে গেছিলো আর কি। তাই আমি বললাম তুই বরং একবারে এখনই চলে যা, বাড়িতে দিদার কাছে থাকিস, কদিন পর আমি যাচ্ছি। তো ও কিন্তু সেটাতে রাজিও হয়েছে, কারণ এখন মামা বাড়ির কথা শুনলে এক পায়ে রাজি আর কি। তো যাই হোক, এইসব গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। এবার ওদের বেরোতে হবে, কারণ এখান থেকে ওরা আরও কয়েক জায়গায় যাবে নেমন্তন্ন দিতে আর কি। তাই বেরোনোর আগে সবার জন্য একটু কফি করলাম, খেয়ে দিয়ে এবার ওরা রওনা দেবে। জাস্ট ওরা বেরিয়ে গেল, ওদের সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, ওদেরও ছাড়তে একটু দেরি হলো। তো এখন ওরা বাড়ি যাচ্ছে না, এখান থেকে যাচ্ছে আমার ছোটো মাসির বাড়িতে। যেহেতু এখান থেকে ওর মানে আমার মাসির বাড়িটা একটু কাছে হয়, তো ওদের বাড়ির নেমন্তন্নটা সেরে তারপরে ওরা বাড়ি ফিরবে। তো আমি যেটা এসে দেখছিলাম সেটা হলো এই যে বিয়ের কার্ডটা, যেটা ভীষণ সুন্দর হয়েছে। যদিও আমি মানে যখন কার্ডটা ছাপিয়ে এসছিল তখনই আমাকে ভাই পাঠিয়েছিল ছবি। তো ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা। তো আর কি, কার্ড তো পেয়েই গেলাম, এবার ব্যাগপত্র গোছানো শুরু করতে হবে। এখনও অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে। খুব আনন্দ হতে চলেছে দাদার বিয়েতে। চেষ্টা করব তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু শেয়ার করা। সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।